কথাগুলো খুব মনোযোগ দিয়ে শুনবেন, এগুলো সবসময় কাজে লাগবে। এই যে আপনার ডায়াবেটিস এখন খানার পরে কত আছে? 9.19। খাবার আগে আছে 6.24। 6.24টা হালকা জাস্ট বর্ডার থেকে একটু বেশি, অল্প। কিন্তু যেটা 9.19 আছে এটা একটু বেশি। তবে 7 থেকে 11-র মধ্যে থাকলে এটাকে প্রি ডায়াবেটিস বলে, মানে ডায়াবেটিসের পূর্বের অবস্থা। ওনার যে কোনো মুহূর্তে খুব সহজে ডায়াবেটিস হয়ে যেতে পারে। 11-এর উপর যদি হয় তাহলে সেটাকে আমরা ডায়াবেটিস বলি, তখন ওষুধ লাগে। হ্যাঁ, তখন ওষুধ লাগে। তো এখন আপনি যেটা করবেন, যেহেতু এখন 9 আছে, দুইটা কাজ করতে হবে। কয়টা কাজ? দুইটা কাজ। এক হইলো খাবার দাবার নিয়ন্ত্রণ। খাবার দাবার কি বলছি? নিয়ন্ত্রণ। হ্যাঁ, নিয়ন্ত্রণ বলতে কি বোঝাচ্ছি? বিশেষ করে যে খাবারগুলো মিষ্টি জাতীয় খাবার, আহ, বিশেষ করে প্রতিটা খাবারে মিষ্টি, এমন কোনো খাবার নাই মিষ্টি ছাড়া। আর যেটা টক এটাও দেখবেন যে মিষ্টিতে রূপান্তরিত হয় পেটের ভিতরে গেলে। ভাত এটাও মিষ্টি। সাদা ময়দা, সাদা ময়দার পিঠা, সাদা আটা, সাদা আটার পিঠা, সাদা চিনি দিয়ে তৈরি খাবারগুলা, সাদা পটের দুধ, সাদা প্যাকেটের দুধ, মিষ্টি কুমড়া, মিষ্টি আলু, মিষ্টি আলু না সরি, গোল আলু, আবার মাটির নিচে সাদা আলুগুলা, যেটা আবার লাল আলু আছে না, ওইটা আবার ভালো মোটামুটি। ঠিক আছে? এবং খাবার পরে আপনি হাঁটবেন 30 মিনিট। তাহলে এই খাবার যেগুলো বললাম এগুলো নিয়ন্ত্রণ করবেন। হ্যাঁ, এখন এখন যদি আপনি হাঁটা কেন বলতেছি আমি, হাঁটতে কেন বলতেছি আগে এটা বুঝতে হবে। হাঁটতে বলতেছি যেন আপনার শরীরের প্রতিটা মাংস পেশিতে রক্ত চলাচল বাড়ে। যখন প্রতিটা পেশিতে মাংসতে রক্ত চলাচল বাড়ব, তখন আপনার সুগার কমবে। হ্যাঁ, যখন আপনি মনে করেন যে বসে থাকবেন, তখন আপনার সুগারটা রক্তের মধ্যে চলে আসবে, আপনার শরীর অসুস্থ হয়ে যাবে। হ্যাঁ, সুগারের কাজ হচ্ছে আমরা শক্তি দেওয়া, শক্তি দেবে আমরা মাংস পেশি টেশি যা আছে, হাড্ডি টাড্ডি যা আছে, এগুলোর শক্তি প্রদান করা। আর রক্তের মধ্যে সুগার বেশি হয়ে গেলে তখন আপনি দুর্বল হয়ে যাবেন। আপনার ওই রক্ত নালী, তারপরে রগ, এগুলো সব এগুলো খেয়ে ফেলবে। চোখ, ব্রেন, এগুলো সব খেয়ে ফেলবে। তাহলে যেহেতু আপনি, হ্যাঁ এর দেখতেছি, যেহেতু আপনি হাঁটতে পারবেন না, তা হাঁটার বিকল্প কি আছে? আপনি শুয়ে শুয়ে কিছু ব্যায়াম করেন, বাইসাইকেল ব্যায়াম আছে। মানে সাইকেল যে আমরা চালাই, আমরা এমনি হুতি কল্লাইটা উঠাই, ঠ্যাঙ্গিটা উঠাই, আমরা ব্যায়াম করেন। তাহলে পেটও লইলো, পাও লইলো, হাতও লইলো। যদি আপনি এবার এটাও না পারেন, তাহলে আপনি পুকুর আছে কিনা দেখেন, পুকুরে একটু সাঁতার কাটেন। যদি বেশি দূরে যাওয়া ধরেন, এক জায়গায় দাঁড়াই আপনার শরীরটা লাড়েন, আধা ঘন্টা লাড়াবেন, আপনার হাঁটু ব্যথা চলে যাবে, কোমরে ব্যথা চলে যাবে, আপনার সকল ব্যথা চলে যাবে, আপনার কাছে লাগবে অনেকখানি ভালো। ঠিক আছে? আর টেনশন কম করবেন, দুশ্চিন্তা কম করবেন। আর একা থাকাটা ভালো না। সব অতিরিক্ত বেশি করে টেনশন থাকলে ডায়াবেটিস যাবে। অতিরিক্ত টেনশন করে, টেনশনটা কমাইন যদি সম্ভব হয়, কেমন?